কোচবিহার টাউন ক্লাবের পরিচালনায় ৪২তম সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোচবিহার রাজবাড়ী সংলগ্ন সুইমিং পুলে। প্রতি বছরের ন্যায় এবারও ৪২তম সন্তরণ প্রতিযোগিতার আয়োজন করলো কোচবিহার টাউন ক্লাব। অন্যান্যবার কোচবিহার শহরের রাজমাতা দিঘিতে এই প্রতিযোগিতা হলো, এবারে এই প্রতিযোগিতা কোচবিহার স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে আয়োজিত হয়। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস এবং কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। এ বিষয়ে কোচবিহার টাউন ক্লাবের সদস্য জানান, প্রতি বছরই এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেন তারা। প্রতি বছর এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজমাতা দিঘিতে। এবছর রাজমাতা দিঘির পরিবর্তে তারা এবার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করলেন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম সংলগ্ন এই সুইমিং পুলে। শুধু জেলা নয়, গোটা উত্তরবঙ্গের সাঁতারুরা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানান উদ্যোক্তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস জানান, কোচবিহারের এই সাঁতার প্রতিযোগিতায় এসে তার খুব ভালো লাগছে। এছাড়া কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামের সুইমিং পুলের ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ভালো। আগামী দিনে হয়তো এখান থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার উঠে আসতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন সায়নী দাস। আমরা কোচবিহার টাউন ক্লাবের পক্ষ থেকে এই বছর সারা উত্তরবঙ্গব্যাপী ৪২তম বর্ষ সন্তরণ প্রতিযোগিতার আয়োজন করেছি। এত বছর আমরা রাজমাতা দিঘিতে প্রতিযোগিতা করেছি, কিন্তু এই বছর রাজমাতা দিঘির ইনোভেশনের জন্য আমরা কোচবিহার সুইমিং পুলে প্রতিযোগিতা নিয়ে এসেছি এবং আমাদের এই প্রতিযোগিতায় এবার আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি ইংলিশ চ্যানেল জয়ী প্রখ্যাত সাঁতারু শ্রীমতী সায়নী দাসকে। আমরা কোচবিহার টাউন ক্লাবের পক্ষ থেকে শ্রীমতী সায়নী দাসকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য। আমাদের এবারের ৪২তম সন্তরণ প্রতিযোগিতায় মোট ১৭৪ জন প্রতিযোগী সারা উত্তরবঙ্গ থেকে অংশগ্রহণ করেছে এবং আমরা চাই ভবিষ্যতে শুধু উত্তরবঙ্গ বাদ দিয়ে কলকাতা সহ বাকি রাজ্য থেকেও প্রতিযোগীরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। প্রথমেই কোচবিহার টাউন ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছে এবং ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমি আশা রাখবো এই কোচবিহার থেকে অনেক স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে সুইমার উঠে আসবে এবং ভারতবর্ষকে গর্বিত করবে। আর এদের যে কর্মকাণ্ড তাদের শুভেচ্ছা রইল, আগামী দিনে আরো বড় ইন্টারন্যাশনাল লেভেলেও যেন এখানে সুইমিং কম্পিটিশন হোক।